ভিউজ বাংলাদেশের সাথে আমার পথ চলাটা একদম শুরু থেকেই। তখনও রাশেদ ভাইকে হয়তোবা পরিচিত নাই, ওইভাবে চিনতাম না। কিন্তু যখন শুরু হলো সেই সময় ভিজুয়ালি ওনারা যে কাজগুলো করছিল সেটা আমি কানেক্ট করছিলাম আমার সাথে। তো সেখান থেকে শুরু। তারপর তো সৈকতদার ব্যাপারে যদি বলি, সৈকতদার সাথে আমার পরিচয় ৯৮ সালে প্রথম। সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রে যারা আপনারা পুরনো বিল্ডিংটা দেখেছেন সেটার ছাদে, এবং সেখানে তখন সায়েন্স ওয়ার্ল্ড বলে একটা পত্রিকা করতেন আপনারা। তো সায়েন্স ওয়ার্ল্ড সেই পত্রিকায় আমার লেখা শুরু, মানে তখন থেকেই সৈকতদা আমার কাছ থেকে লেখা চেয়ে ছাপান আর কি। তার মানে লেখা চেয়ে ছাপানোর ইতিহাস আমার সাথে সৈকতদার হচ্ছে কত বছর, 98 থেকে যদি হয় তাহলে অলমোস্ট 30 বছরের মতো। হ্যাঁ। তো এবং সামনে যারা আছেন আমি প্রত্যেককেই চিনি এবং আপনাদের লেখা পড়ি, শ্রদ্ধা করি, এবং মাঝে মাঝে সৈকতদার এই বইয়ের মোকামি দেখা হয় আপনাদের সাথে। তো এইটা আমি মনে করি যে একটা ব্রিদিং স্পেস তৈরি করে। তো এই যে কথাটা হচ্ছিল যে লেখকরা আসলে তো লেখেন, কিন্তু শুধুমাত্র কি রুটি খেয়ে আমরা বাঁচি কিনা তা তো না। আমাদের বাঁচার জন্য আসলে আরও অনেক কিছু দরকার হয়। এটা একদম নিখাত আড্ডা বলতে যা বোঝায় সেটা যদি না হয় তাহলে কিন্তু লেখকদের মন ঠিক ভরে না। আমি একটা ছোট্ট অ্যানেকডোট বলি। একবার মৃণাল সেনের কথা আপনারা সবাই সবাই জানেন। তো মৃণাল সেন একটা ছবি মাত্র রিলিজ হয়েছে, আরেকটা ছবির কাজ করবেন। তো উনি কলকাতায় যে বাসাটায় থাকতেন, মানে সেই সময় হচ্ছে যে তার যে আর্থিক অবস্থা খুবই দৈন্যদশা। তো গীতা সেন তার স্ত্রী, আপনারা তাকেও চেনেন, বলছে যে বাসায় তো ভাত নাই, ভাত আনতে যায় মানে চাল কিনে আনতে হবে অ্যাটলিস্ট। উনি বলে যে ঠিক আছে আমি ব্যবস্থা করছি, কি করা যায়। তো মৃণাল সেন বেরিয়ে গেলেন সারাদিন পর প্রায় সন্ধ্যার দিকে উনি ফিরেছেন। ফেরার পর গীতা সেন জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, চাল কোথায়? বলে না আমি তো অনেক চেষ্টা করলাম, এত মানে আমি তো পারলাম না কিছু করতে। বলে জানি কি ব্যবস্থা করেছে, মাঝখানে তোমার বন্ধু এসে খুঁজে গেছে আর বলছে তুমি ওই মাঠের ইয়াতে কোনায় বসে আড্ডা মারতেছিলা, তুমি কিছুই করো নাই সারাদিন, চেষ্টাই করো নাই। তো এই গল্পটা বলছে কে? কুণাল সেন, তার ছেলে। মাই ফ্রেন্ড বলে তার একটা বন্ধু, মানে তার বাবাকে সে বন্ধু বলে ডাকতো। তো সেই বইটাতে উনি লিখছেন যে প্রবাবলি মৃণাল সেন যদি ওই ওই আড্ডা না মারতেন, এই যে বাসায় চাল দরকার, খাবার দরকার, এইটার থেকেও বাবা অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন ওই আড্ডাটাকে, সো দ্যাট যে তার পরবর্তী যে প্রজেক্ট এটা সে কাল্ট করতে পারে, মাথার মধ্যে থেকে নিয়ে আসতে পারে। তো আমি ব্যক্তিগতভাবে কুণাল সেনের সাথে কথা বলেছি। বাবা হিসেবে কুণাল সেনের অনেক অভিযোগ আছে যে বাবা আমাদের মানে খোঁজ খবর রাখতেন না যে আসলে চাল লাগবে কিনা, বা একটা রুমের মধ্যে এত লোক গাদাগাদি করে, মানে প্রোডাকশনের লোক এসে থাকতো ইত্যাদি ইত্যাদি, হিউজ। তো সেই লোকটার সম্পর্কে তার বাবা হিসাবে, কিন্তু অ্যাজ এ ফিল্ম মেকার সে অনেক প্রাউড ফিল করে যে আমার বাবা এত বড় ফিল্ম মেকার। আপনারা জানেন যে ইভেন কান ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গায় উনি জুরি ছিলেন, মৃণাল সেন, এবং তার ছবি পুরস্কৃত হয়েছে। তো আমরা যারা লেখালেখি করি আমাদের মধ্যে এক ধরনের ক্রিয়েটিভ হাঞ্চ যে কাজ করে, সৃজনশীলতার কাজ করার মধ্য দিয়ে আমার মনে হয় যে এক ধরনের মানে উন্নাসিকতা, একটা পরিবারের প্রতি এক ধরনের মানে কোট আনকোট অবহেলা হয়তোবা প্রকাশিত হয়, কিন্তু সেটা কিন্তু আমাদের এই ক্রিয়েটিভ এই যে প্রসেস, এই প্রসেসের পার্ট। ওইটা হয়তো বা আমরা হতে পারতাম প্রত্যেকেই শুধুমাত্র একজন চাকুরিজীবী, ব্যাংকে যেতাম, কাজ করতাম, চলে আসতাম, কিন্তু আমরা ওইটা করে কিন্তু অভ্যস্ত না। মানে আরও বেশি কিছু চাই, মানে বেঁচে থাকাটাকে অনেক বেশি মিনিংফুল করে তোলার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, এবং এক ধরনের আমাদের যে যাপিত জীবনকে আমরা আর্টিকুলেট করার চেষ্টা করি, মানে হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে এই সৃজনী প্রক্রিয়াটাই খুব অদ্ভুত লাগে, যে আমি যা দেখছি সেটাকে এক ধরনের শৈল্পিক উপায়ে আবার উপস্থাপনও করতে চাই, তাতেই যেন আমাদের বেঁচে থাকার অর্থ আমরা
তৈরি করতে পারি। তো সেইটারই আমি মনে করি একটা বহিঃপ্রকাশ। এখন সেইটা মঞ্চটা কি, কোথায় হবে? ভিউজ বাংলাদেশের মতো যারা এইবার, আমি আসলেই এবার সত্যি অনেক ঈদ সংখ্যা বেরিয়েছে এবং প্রত্যেকটা ঈদ সংখ্যা আমি প্রায় 12টার মতো সংগ্রহ করেছি এবং 12টার মধ্যেই দেখেছি যে রিডিং ম্যাটেরিয়াল আছে এবং তার এই 12টা মানে ঈদ সংখ্যার মধ্যে 2টা ঈদ সংখ্যা হচ্ছে অলমোস্ট 80% রিডিং ম্যাটেরিয়াল আছে আমার জন্য। একটা হচ্ছে ভিউজ বাংলাদেশ আর একটা হচ্ছে বণিক বার্তা, সিল্ক রুট। এই 2টা ঈদ সংখ্যা দেখলাম যে তারা মানে অসম্ভব খাটাখাটনি করেছে। সেই ক্ষেত্রে ভিউজ বাংলাদেশের কথা আমি আলাদা বলবো, কারণ এটা প্রথম উদ্যোগ এবং প্রথম উদ্যোগই হচ্ছে আমার টপ চার্টের মানে বেস্ট 3 এর মধ্যে জায়গা করে নিয়েছে। সো থ্যাংক ইউ ভিউজ বাংলাদেশ এবং সৈকত দা, খুব পোর খাওয়া কবি, সাহিত্যিক এবং সংগঠক, কাজে এই অভিযাত্রা ভিউজ বাংলাদেশের সাথে সেটা অব্যাহত থাকবে। ধন্যবাদ।